আমরা তো প্রায়ই খবরের কাগজে দেখি যে দেশের মানুষের গড় আয় বেড়েছে। এটা শুনলেই তো মনে হয়, বাহ, সবার আর্থিক অবস্থা নিশ্চয়ই ভালো হচ্ছে। কিন্তু আসলেই কি তাই? ওই একটা মাত্র গড় সংখ্যা কি পুরো দেশের সত্যিকারের ছবিটা তুলে ধরতে পারে? চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা এই গড় সংখ্যার পেছনের আসল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, একবার ভাবুন তো, একটা কোম্পানিতে ধরুন হাজার হাজার কর্মচারী কাজ করে, আর স্বাভাবিকভাবেই সবার বেতন তো আর এক না। এখন যদি কেউ জিজ্ঞেস করে এই কোম্পানির কর্মীদের অবস্থা কেমন, আমরা কোন বেতনটা বলবো? এখানেই হচ্ছে আসল চ্যালেঞ্জ, এত এত ভিন্ন ভিন্ন তথ্য থেকে এমন একটা সংখ্যা খুঁজে বের করা যা দিয়ে পুরো দলটার সম্পর্কে একটা ধারণা দেয়া যায়। তো এই গড় বের করার যাত্রায় আমাদের সবার আগে যার সাথে পরিচয় করতে হবে সে হলো আমাদের কাঁচামাল। আর পরিসংখ্যানের দুনিয়ায় এই কাঁচামালটাই হলো ডেটা। সোজা কথায় ডেটা ছাড়া কোনো বিশ্লেষণই সম্ভব না। একদম সহজ করে বললে, ডেটা হলো কিছু তথ্য যা আমরা জোগাড় করি। এটা হতে পারে একটা শহরের সব মানুষের বয়স বা একটা ক্লাসের পরীক্ষার নম্বর, এমনকি একটা কোম্পানির প্রত্যেকটা কর্মীর বেতন। এই সংখ্যাগুলো, এই তথ্যগুলোই কিন্তু আমাদের সব বিশ্লেষণের ভিত্তি। কিন্তু সব ডেটা বা তথ্য কিন্তু একরকম হয় না। কিছু তথ্যকে সংখ্যা দিয়ে মাপা যায়, আবার কিছুকে যায় না। আর এই পার্থক্যটা বোঝাটা খুব জরুরি, কারণ এর ওপরেই নির্ভর করবে আমরা কোন ধরনের গড় ব্যবহার করব। দেখুন, একদিকে আছে গুণগত ডেটা, মানে যা দিয়ে কোনো গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, যেমন ধরুন কর্মীর পদবি কিংবা চোখের রং। এগুলোকে তো আর যোগ বিয়োগ করা যায় না, তাই না? আর অন্যদিকে আছে পরিমাণগত ডেটা, যা সংখ্যা দিয়ে মাপা যায়, যেমন বেতন, বয়স বা ওজন। গড় বের করার জন্য আমাদের ঠিক এই পরিমাণগত ডেটাই দরকার হয়। আচ্ছা, ডেটা কি তা তো বোঝা গেল। এবার আমাদের আসল লক্ষ্যে ফেরা যাক। লক্ষ্যটা কি? এই এতগুলো সংখ্যার মধ্যে এমন একটা মান খুঁজে বের করা যা পুরো ডেটার কেন্দ্র বা মাঝের অবস্থাটাকে তুলে ধরে। পরিসংখ্যানের ভাষায় একেই বলে সেন্ট্রাল টেন্ডেন্সি। ব্যাপারটা অনেকটা একটা দলের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্র খুঁজে বের করার মতো, মানে এমন একটা পয়েন্ট যা পুরো দলটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দেয়। এই কেন্দ্রীয় মানটাই হলো সেই একটা সংখ্যা যা দিয়ে আমরা পুরো ডেটা সেটকে সংক্ষেপে বোঝাতে চাই। আর এই কেন্দ্র খোঁজার জন্য আমাদের হাতে মূলত তিনটা প্রধান টুলস বা উপায় আছে: মিন, মিডিয়ান আর মোড। আর মজার ব্যাপার হলো আমরা চলতি কথায় এই তিনটাকেই কিন্তু গড় বা অ্যাভারেজ বলে ফেলি, যদিও এরা প্রত্যেকে কিন্তু একদম আলাদা আলাদা গল্প বলে। চলুন এবার তাহলে এই তিনটা টুলকে একটা একটা করে দেখা যাক। এরা কিভাবে কাজ করে, কখন কোনটা আমাদের আসল ছবিটা দেখায়, আর কখন কখন আমাদের বিভ্রান্ত করে। সবার প্রথমে আসি মিনের কথায়। এটা আমাদের সবার পরিচিত। আমরা যখনই গড় শব্দটা শুনি সাধারণত এই মিনের কথাই ভাবি। নিয়মটা একদম সোজা, সব মান যোগ করে যতগুলো মান আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করা। এই যে গাণিতিক সূত্রটা, এটা দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এর পেছনের ধারণাটা খুবই সরল। আসলে এটা ওই সব মান যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করার কথাই একটু ফর্মালভাবে বলছে, আর কিচ্ছু না। এই তো পুরো ব্যাপারটা আসলে এই দুটো সহজ ধাপেই শেষ। কিন্তু এখানে একটা সমস্যা আছে। ধরুন একটা কোম্পানিতে ৯ জন কর্মীর বেতন ৫০,০০০ টাকা করে, আর সিইওর বেতন একাই ৯,৫০,০০০ টাকা। তাহলে গড় বা মিন বেতন কত হবে? ১,৪০,০০০ টাকা। কিন্তু এটা কি বাস্তব মনে হচ্ছে? এবার আসি মিডিয়ানের কাছে। মিডিয়ান হলো অবস্থানের খেলা। সব বেতনকে যদি আমরা ছোট থেকে বড় করে সাজাই, তাহলে ঠিক মাঝখানে যে বেতনটা থাকবে সেটাই হলো মিডিয়ান। আমাদের উদাহরণের ১০ জনের মধ্যে মাঝের জনের বেতন কিন্তু সেই ৫০,০০০ টাকাই। দেখুন, মিন যেখানে আমাদের বিভ্রান্ত করছিল, মিডিয়ান কিন্তু অন্য একটা গল্প বলছে। আর সব শেষে হলো মোড। এটা আরও সোজা। মোড হলো ডেটা সেটের সবচেয়ে জনপ্রিয় বা কমন মানটা। আমাদের কোম্পানির ক্ষেত্রে যেহেতু ৯ জন কর্মী ৫০,০০০ টাকা বেতন পান, তাই মোড হলো ৫০,০০০। একদম সহজ। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, একই কোম্পানির বেতনের তিনটা ভিন্ন গড় আমরা পেলাম। মিন হল ১,৪০,০০০, অথচ মিডিয়ান আর মোড হল মাত্র ৫০,০০০। ঠিক এইখানেই বোঝা যায় এই গড় সংখ্যাটা মাঝে মাঝে কতটা বিভ্রান্তিকর হতে পারে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে মিন, মিডিয়ান আর মোডের মধ্যে সেরা কোনটা? উত্তরটা হলো আসলে কেউই সেরা নয়। পরিস্থিতি বলে দেয় কোনটা বেশি নির্ভরযোগ্য। এটা নির্ভর করে আমাদের ডেটা ঠিক কীরকম তার উপর।
যদি ডেটা একদম পারফেক্টলি ব্যালেন্সড বা সিমেট্রিক্যাল হয়, মানে ধরুন একটা ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রীর উচ্চতা কাছাকাছি, তখন মিন, মিডিয়ান অ্যান্ড মোড তিনটেই প্রায় একই জায়গায় এসে দাঁড়ায়। এই রকম ক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করলেই চলে। কিন্তু বাস্তব জীবনের ডেটা তো আর এত নিখুঁত হয় না। আমাদের বেতনের উদাহরণের মতোই ডেটা প্রায় একদিকে ঝুঁকে থাকে। এর কারণ হল আউটলায়ার, মানে এমন কিছু চরম মান যা অস্বাভাবিকভাবে অনেক বড় বা ছোট, যেমন আমাদের ওই সিইওর বেতনটা। আর এখানেই লুকিয়ে আছে আসল ট্রিকটা। যখনই ডেটা এরকম চরম মান দিয়ে প্রভাবিত হয় বা যাকে বলে স্কিউড হয়ে যায়, তখন মিডিয়ানই আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য ছবিটা দেয়। কারণটা কি? কারণ সিইওর ওই বিশাল বেতনটা মিনকে নিজের দিকে টেনে নিলেও মিডিয়ান কিন্তু তার মাঝের অবস্থানে শক্ত হয়ে বসে থাকে। এই ছবিটাতে দেখুন, একটা মাত্র চরম মান বা আউটলায়ারের কারণে মিন কিভাবে ডেটার আসল কেন্দ্র থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু মিডিয়ান দেখুন, ও ঠিক সেখানেই আছে যেখানে বেশিরভাগ ডেটা জমা হয়ে আছে। ঠিক এই কারণেই বেতন বা আয়ের মতো স্কিউড ডেটার ক্ষেত্রে মিডিয়ান অনেক বেশি বাস্তবসম্মত একটা গড়। সুতরাং পরের বার যখন কোনো প্রতিবেদনে শুনবেন যে দেশের গড় আয় বেড়েছে, তখন একটু থামবেন। মনে মনে প্রশ্নটা তো আসতেই পারে, আচ্ছা, ওরা কোন গড়টা ব্যবহার করেছে, মিন নাকি মিডিয়ান? কারণ এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু পুরো খবরের অর্থটাই বদলে দিতে পারে।